নমস্কার, টুম্পাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সাধারণত বাঙালিরা একটু মাছে ভাতেই হই। তো আজকে আমি একটা মাছের একটা নতুন রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। নতুন বলতে রেসিপিটা খুব যে নতুন তা নয়, সবাই আপনারা কম বেশি খেয়েছেন। কিন্তু আমি যে প্রসেসে রান্না করব, আশা করি আপনাদের রান্না করে খুব ভালো লাগবে। আর যে ছোট ছোট টিপসগুলো আমি দেব, সেই টিপসগুলো ফলো করবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে রেসিপিটা। আমি এখানে 700 গ্রাম রুই মাছ নিয়েছি। পুরোটাই পেটি আছে। আপনারা চাইলে পেটি পরিবর্তে অন্য রকমের পিসও আপনি রান্না করতে পারেন। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ঠান্ডা জল। ফ্রিজের জল হলে খুবই ভালো হয়। যদি মনে হয় ফ্রিজে জল নেই, তো আপনি নর্মাল সাধারণ যে রুম টেম্পারেচারের যে জল থাকে, সেই জলটা এর মধ্যে ব্যবহার করতে পারেন। জল দিয়ে দেওয়ার পর একটা গোটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে পাতিলেবু না থাকলে ভিনিগারও ব্যবহার করতে পারেন। এটা কেন দিতে হয় সেটা আমি আস্তে আস্তে আমি বলে দেবো। শেষের দিকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে কেন আমি এটাকে এরকমভাবে ভিজিয়ে রেখেছি। পুরো গোটা পাতিলেবুর রসটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মাছটাকে রেস্টে রেখে দিতে হবে 30 মিনিট। এবার যেটা করবো, একটা মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা গোটা, 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ পোস্ত এর মধ্যে দেব। আর এর মধ্যে দেব হচ্ছে 1 চামচের মতো নুন দিয়ে এটাকে ভালো করে একটা মসৃণ পেস্ট তৈরি করব। এরকম 4 চামচের 1 চামচ নুন দিয়ে দেবো। নুন সর্ষে যখনই আমরা পেস্ট করব এর মধ্যে নুন দেব, না হলে কিন্তু সর্ষের পেস্টটা একদম তিতো হয়ে যাবে আর খেতেও ভালো হবে না। পেস্টটা ঠিক এইরকমভাবে বানাতে হবে, না বেশি পাতলা আর না বেশি গাঢ়। আশা করি দেখে বুঝতে পারছেন যে পেস্টটা কীরকম বানাতে হয়েছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম একটা বড় সাইজের একটা টিফিন বক্স নেব। আর তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে বড় চামচে প্রায় 4 থেকে 5 চামচ টক দই। ওই 200 গ্রাম টক দই 5 পিস মাছের মধ্যে লাগবে। 200 গ্রামের মতো আমরা এখানে টক দই নিয়ে নিচ্ছি। তারপর টক দইয়ের সাথে মিশিয়ে দেবো হচ্ছে মিহি করে বেটে রাখা সর্ষে পোস্ত পেস্টটা। তারপর এর মধ্যে অ্যাড করব হচ্ছে হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ। আমার চামচটা খুবই ছোট, তার জন্য 2 চামচ দিয়েছি। যেহেতু একবার আমরা সর্ষে বাটার সময় নুন দিয়ে বেটেছিলাম, তাই এর মধ্যে সামান্য একটু নুন দেব। যদি পরবর্তীকালে নুন একটু কম লাগে তাহলে পরে এর মধ্যে অ্যাড করে দেওয়া যাবে। আর দেব হচ্ছে সর্ষের তেল। তারপরে এটাকে ভালো করে মেখে নেব। পেস্টটাকে এমন করে মাখতে হবে যেন কোনো রকমের টক দইয়ে যেন কোনো রকমের লাম্পস এর মধ্যে না থাকে। খুব ভালো করে মিশাতে হবে প্রত্যেক কটা উপকরণ। যে মাছগুলোকে আমি লেবু আর ঠান্ডা জলের মধ্যে চুবিয়েছিলাম সেটা হচ্ছে দেখুন এখন অনেকটাই সাদা হয়ে গেছে। আমি এই কারণেই লেবু আর ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম যেন মাছগুলোর গায়ের থেকে রক্তটা ভালো মতোভাবে পরিষ্কার হয়ে যায়। দেখুন মাছগুলো অনেক সাদাও হয়ে গেছে আর আগের থেকে অনেক নরমও হয়ে গেছে। আশা করি আপনাদের এই ছোট্ট টিপসটা খুব কাজে লাগবে। এবার যেটা করব সেটা হচ্ছে প্রত্যেক কটা মাছ তুলে তুলে এর মধ্যে দিয়ে দেব। প্রত্যেক কটা মাছকে একটু বড় সাইজের টিফিন বক্স নিতে হবে, নাহলে পিসগুলো যদি একটু মিডিয়াম সাইজের থাকে
তো জায়গাটা একটু বড় লাগবে। এবার প্রত্যেক কটা মাছকে এইভাবে মিশ্রণটার মধ্যে উল্টে পাল্টে নেব। দেখুন, প্রত্যেক কটা মাছকে এরমভাবে উল্টে পাল্টে ভালো মতোভাবে মেখে নেব, যেন প্রত্যেক কটা মাছ এই মশলাটার ভেতরে ডুবে থাকে। ঠিক এইরকমভাবে মেখে নিয়ে সাজাতে হবে। এমনভাবে মিশ্রণটা বানাবেন, মিশ্রণটা মাখিয়েও রাখবেন, মিশ্রণটা যেন একদম প্রত্যেক কটা মাছকে পুরো ঢেকে রাখে, যেরকমভাবে আমরা ইলিশ ভাপা করে থাকি। এবার যেটা করতে হবে, এরকম একটা বড় কড়াই নিতে হবে, তার মধ্যে এরকম একটা স্ট্যান্ড নিতে হবে। যদি স্ট্যান্ড আপনাদের কাছে না থাকে আপনারা বাটিও ইউজ করতে পারেন। এরকমভাবে রেখে সাইড থেকে একটু জল দিয়ে দিতে হবে। জলটা এমনভাবে দেবেন যেন টিফিন বক্সের নিচ অবধি থাকে, টিফিন বক্সের উপরে যেন উঠে না যায়। তারপর যেটা করতে লাগবে সেটা হচ্ছে ফর গার্নিশিংয়ের জন্য উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো, আর দিয়ে দেবো হচ্ছে গোটা 4-5টা কাঁচা লঙ্কা। এবার এই টিফিন বক্সটার মধ্যে আমরা বসিয়ে দেবো। আমার এখানে আর একটু জল লাগবে, তাই দিয়ে দিলাম। এবার একটা বড় থালা দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো প্রায় 25 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই হাইতে রাখবেন। সুন্দর রং এসেছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। তো আপনারাও বাড়িতে এইভাবেই ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু একটা রেসিপি, আপনাদেরও সবার খুবই ভালো লাগবে।